শাক সিদ্ধ খাওয়ার জন্য আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম এবং আমার মায়ের বাগানের কলমি শাক তুলতে আসলাম। এখানে অনেক কলমি শাক হয়ে আছে, জাস্ট ডাঁটাগুলো ফেলেছিল আর এভাবে কলমি শাকে ভরে গেছে। তাজা এই শাকগুলোকে আমি উঠিয়ে তারপরে সিদ্ধ করব আর এর সাথে আরও অন্যান্য ভেজিটেবল আমি অ্যাড করব, দিয়ে একসাথে সব সিদ্ধ করে তারপরে বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। গাছ থেকে এভাবে শাক তুলতে কিন্তু বেশ মজাই লাগে। আমি তো প্রতিদিন শাক তুলি আর ভীষণভাবে এনজয় করি। আমার যতটুকু দরকার এক মুঠ মতো তুলে তারপরে আমি নিয়ে যাই। এই যে এইগুলা উঠিয়েছি, এতটুকু হলেই আমার হবে। এখানে আমি অন্যান্য ভেজিটেবল দিয়েছি, আমাদের গাছের কাঁকরোল দিয়েছি, কলা দিয়েছি, ভেন্ডি দিয়েছি, পটল দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি। আর এখানে আমার উঠানো শাক দেব আর কয়েকটা রসুনের কোয়া দেব। তো শাকগুলো দিয়ে দিলাম, এভাবে আস্তই দিয়েছি, ধুয়ে সুন্দর করে ক্লিন করে তারপরে দিয়েছি। আর রসুনগুলোও দিয়ে দিচ্ছি। শাকটাকে আমি কাটিনি, এভাবেই আস্ত রেখেছি। সব ভেজিটেবলগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে আমি প্লেটটাও সাজিয়ে নিয়েছি। একপাশে আমার সব সিদ্ধ সবজি, তারপরে একপাশে অল্প একটু ভাত, আর ভাতের উপরে আমার নিজের বানানো টক দই চিনি ছাড়া। আর এখানে বাসায় ভুড়ি রান্না হয়েছিল, তো আমি সামান্য একটু ভুড়ি নিয়েছি। তো এটাই আজকে আমার দুপুরের খাবার। খাওয়ার সময় আমি এর ভিতরে 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। আর এভাবে খেতে কেন জানি আমার এখন খুব বেশি ভালো লাগে। এক কথায় আমি অ্যাডিক্টেড হয়ে গিয়েছি সিদ্ধ খাবারে, সিদ্ধ সবজিতে। আর আমার পেট পুরা দিন ভরা থাকে। আমি জাস্ট দুপুর টাইমটাতেই খাই, আর দুপুর টাইমটাতে না খেলে রাত্রে খাই। যে কোনো এক টাইম খেলেই আমার হয়ে যায়, আর সারাদিনে অনেক এনার্জি থাকে, মাথা ঘোরার যে ব্যাপারটা সেটাও থাকে না। দেখা যাচ্ছে অনেক সময় বেশি ডায়েট করলে মাথা ব্যথা ঘোরে, বাট এই ধরনের খাবার খেলে আমার মাথা ব্যথা ঘোরে না, ফুল এনার্জি থাকে। বিকালবেলা আমাদের বাড়ির আশেপাশের সুন্দর পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই যে হলুদ ফুল, এই পুকুর পাড়ের জঙ্গলের ভেতরে হলুদ ফুল অনেক ফুটেছিল, আমি অনেকগুলো তুলেছি এর আগে। তো এখানে কিছু কিছু ফুল আছে, এই ফুলগুলা দেখতে এত সুন্দর লাগে মাশাল্লাহ। আর এই জঙ্গলের ভেতরে বল্লা বসবাস করে, দেখি যে বল্লাগুলো উড়ে উড়ে এসে ভিতরে ঢোকে। মানে সাবধানে পা ফেলতে হবে, না হলে বল্লা যদি কামড় দেয় একদম জীবন শেষ। আর এই যে আমাদের গাছ থেকেই পেয়ারা পেড়েছিলাম, পেয়ারা খেতে খেতেই আমি ভিডিও করছি। এখানে কিছু পোলাপান ওরা খেলা করতেছে। তো ওর নাম আশুরা, ওকে বললাম যে আমাকে একটা ফুল ছিঁড়ে দাও, তো আমাকে একটা ফুল ছিঁড়ে দিল। তো আমরা এখানে বেশ কয়েকজনই আছি, আমার পেছনেই আছে সবাই, আমরা সবাই মিলে এনজয় করছি বিকাল টাইমটা। আকাশের ভিউটাও আজকে মারাত্মক সুন্দর, আকাশটা একদম ক্লিন, আর ওই যে একটা প্লেন চলে যাচ্ছে, আর আকাশটা একদম নীল দেখাচ্ছিল, নীলের ভেতরে সাদা ছোট ছোট বড় বড় মেঘ, ভীষণ ভালো লাগছে। আর চারপাশে এত সবুজ গাছগাছালি, চোখের জন্য আসলে বিকাল টাইমটাতে বের হওয়া খুব ভালো। ভাইয়ের বউয়ের সাথে কিছুটা খুনসুটি, জুতা দিয়ে কথা বলা বলি, খেলা খেলি। আমাদের ঘরের পাশে লাগানো আমার বাবার বাগান, আমার বাবা গাছ লাগাতে ভীষণ পছন্দ করে। তো এখানে পেঁপে গাছ লাগিয়েছিল, সেখানে এই পেঁপে গাছগুলো এত সুন্দর গ্রিন লাগছে, ভালো লাগছে খুব। আর পেঁপে গাছে ওই ছোট ভেতরে গাছটাতে বেশ অনেকগুলা পেঁপে হয়েছে, যখন পাকবে তখন তো মজা করে খাওয়া যাবে। বাচ্চারা এখানে একটা ট্রাক্টরের উপরে উঠে তারপরে লতা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছে, সাজিয়ে তারপর খেলছে। ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা এরকম একটা ছোটোখাটো কলা পাতা দিয়ে ঘর বানিয়ে তারপর সাজিয়ে আমরা এভাবেই খেলতাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।